গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ধন্য গো মা আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার দরে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাইরে সাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হাইরে সাদাতে জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হাইরে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আচিরাইলে ধরায় পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা খলিফাতুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, লা ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে,
দিও গো দেখা দয়া করি ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে মরণে শাফায়াতের উসিলা জীবনে মরণে শাফায়াতের উসিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরে হাসরে শাফায়াতের উসিলা কবরে হাসরে শাফায়াতের উসিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিজানে ফুল চেহারাতে শাফায়াতের উসিলা মিজানে ফুল চেহারাতে শাফায়াতের উসিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার জান্নাত পাওয়া যায় নবী গো তোমার জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় নবী গো তোমার আল্লাহর বন্ধু হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাপন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনেওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনেওয়ালা মক্কাতে ফুটিল রবিনরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন অজালা নবী আমার নূরের পুতুল জগত করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ আইসো ভবি যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা माद करे बाबा
বাড়ি কারবা ঘর কারবা কি কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মোহাম্মদে ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا 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 মোহাম্মদে এই নামেতে হে তো মধু এই নামেতে হে তো মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাপি না মিটি তোমার যতই যাপি না মিটি তোমার তহ তুই মধুর লাগির দয়া তহ তুই মধুর লাগে আল্লাহ 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 এই নামেতে হে তো মধু এই নামেতে হে তো মধু চাহদিনি তো আগের দয়া চাহদিনি তো আগে যতই যাপি না মিটি তোমার যতই যাপি না মিটি তোমার তহ তুই মধুর লাগের দয়া তহ তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহদো রেহি আর মাঝে এলাহদো রেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া
বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মহা আল্লাহ 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 জীবন বড়িয়া করছে রে গুনাহ জীবন বড়িয়া করছে রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله 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 الصلاة والسلام الصلاة والسلام عليك يا رسول الله 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 الصلاة والسلام عليك يا رسول الصلاة والسلام عليك يا رسول الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মনটা আমার পাগল পারা যেতে মদিনা আইরে মনটা আমার পাগল পারা যেতে মদিনায় বুঝ মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 পাকের প্রিয় হাবিবি মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার আইরে না জানি তো দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে প্রাণের নবী
মদিনাতে যায় মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ শশরেরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ ويا حبيب الله নবী গো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইল গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা মহব্বতে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া শাফিআল মুজনিবিন দু জাহানের বাদশাহ কান্দে রে তায়েফের রাস্তার কিনারে কেন যে মারলো কাফেরে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া ইমামুল মুরসালিন নবী গো দেখলে আপনাকে জীবনের গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি
ويا رحمة للعالمين جبرائيل ডাকি বারে বার খুলে দাও আকাশেরি ধার এসেছেন নবীদের সরদার করিতেন মওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া খাতামান নবীন তুমহি হো সাহিবি জবানে তোর তুমহি হো সাহিবি জবানে নূর তুমহি হো সাহিবি মা কি তুমহি হো সাহিবি মদানী ইয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তশরীফ লায়ে जब हुजूर कुफरे रवाना हो गया प्यारे नबी की नूर से रोशन जमाना हो गया कब्रों का मुझको गम नहीं हशरे का वो हम गम नहीं जो कि रसूल पाक दिल से दीवाना हो गया मुझको गुलाम आपकी धरती अगर नसीब हो समझूंगा जीत जी मेरा जन्नत ठिकाना हो गया या पके पंजतन लाखो सलाम या पके पंजतन लाखो सलाम हमें या पके पंजतन लाखो सलाम या पके पंजतन लाखो सलाम करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম 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 মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম মুশম্মে বজ মে হেদায়ত পে লাখো সালাম মোহর সর के नबूवत पे रोशन दरूद गोले बागे रिसालत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्मे बज में हिदायत पे
में हैदायत पेला जिनकी सजदे को मिहराब काबा झुकी उन बाहों की लाताफत पेला मुस्तफा जाने रहमत पेला ओ सलाम शम्ए बज में हैदायत पेला ओ सलाम कौशल आजम इमाम तो का वन्नों का चलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज में हैदायत पेला को सलाम आ जाए काजी गाल गरीबे नवाज उस्माइनो दिनो मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज में हैदायत पेला को सलाम सईदी मुर्शिदी क़िबला बाबा बगदादी रहनुमाई तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज में हैदायत पेला को सलाम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम या रसूल अरबी तुम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम अरश में बिराजमानी तुम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम या इमामुल मुरसलीन तुम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम या रहमतल लिल आलमीन तुम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम या कुल्लु औलिया तुम पढ़ला को सलाम بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله إن إيمان में कामिल नहीं بلغ العلا بجماله حسنت جميع خصاله صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم قبره الكريم بألف شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه شكرا لله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে এই জিলহজের চাঁদের প্রথম জুমার দিনে আজকের এই জুমার রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে মিলাদ কিয়াম সব সম্পন্ন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, এখন চলছে হজের মাস, আমাদের জন্য কুরবানির চাঁদ, জিলহজের চাঁদ,
যে যেটাকে যেভাবে বুঝে সেভাবেই বোঝা উচিত, তবে এই মাসকে সম্মান করা আমাদের সকলের উচিত। এই মাসটা হলো ইমানদারদের জন্য একটা পরীক্ষার মাস। এই মাসটা কি ইমানদারদের জন্য পরীক্ষার মাস, একটা বিশাল একটা পরীক্ষার মাস, আর্থিক ইবাদতের মাস। কিসের মাস? হজ যেমন একটা আর্থিক ইবাদত, এটাও এই মাসে, এবং কুরবানিও কিন্তু একটা আর্থিক ইবাদত, এটাও কিন্তু আমরা এই মাসেই সম্পূর্ণ করি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ঠিক কি না? কুরবানি এবং হজ কিন্তু যে কোনো মানুষের উপর ফরজ নয়, ঠিক কি না? কুরবানি এবং হজ এই দুইটা কিন্তু আর্থিক ইবাদত। এটা সম্পদের মালিক হলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলো করা তাদের উপর কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে, এটা প্রমাণিত। আজকে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে কুরবানি নিয়ে একটু আলোচনা করব, কারণ হাজী সাহেব যারা তারা দলে দলে কিন্তু মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় অলরেডি পৌঁছে গেছে, ঠিক কি না? তারা চলে গেছেন ধীরে ধীরে সবাই। আল্লাহ তাদের সবাইকে সুন্দরভাবে হজ সম্পন্ন করে বাংলার জমিনে অথবা পৃথিবীর যে যে প্রান্ত থেকে গিয়েছে সবাই যেন ফিরে আসতে পারে যার যার গন্তব্যে। আল্লাহ যেন সবাইকে সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, ইন্নাস সালাতে ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কি না? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কি না? আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা হজ করি আল্লাহর জন্য। আমরা যে ইবাদত করছি বিশেষ করে উল্লেখিত হচ্ছে আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের জীবন, আমাদের মরণ সবই কার? তা আমরা পৃথিবীতে এসেছি পরীক্ষার হলে। আমরা এখন কিন্তু পরীক্ষার হলে আছি। কোথায় আছি? পরীক্ষার হলে আছি। আসলে কুরবানিটা কি? আমরা আসলে অনেক জাঁকজমকপূর্ণ ভাবে কিন্তু আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে আমাদের মধ্যে একটা কম্পিটিশন চলে। কি চলে? একটা কম্পিটিশন চলে। সেই কম্পিটিশনটা হলো কেমন? যে কে কত বড় গরু কিনবে, কে কত মোটা তাজা গরু কিনবে, কাকটা কত দিয়ে কিনলো, তার সাথে কম্পেয়ার করে আমি কত দিয়ে কিনবো। ওই রকম ধরনের একটা কুরবানির পশু নিয়ে, কুরবানি নিয়ে আমাদের মধ্যে একটা প্রতিনিয়ত একটা প্রতিযোগিতা চলে। আসলে প্রতিযোগিতাটা আমাদের হওয়া উচিত ওই রকম যেই প্রতিযোগিতা হবে তাকওয়া সম্পন্ন প্রতিযোগিতা। কি আমাদের মধ্যে কি ধরনের প্রতিযোগিতা হওয়া দরকার? তাকওয়া মানে আল্লাহকে ভয়, যে আমি যে কুরবানি পশু খরিদ করছি এটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, হবে কিনা, আমাদের মধ্যে এইরকম ধরনের একটা ফিলিংস থাকা দরকার। কিন্তু বর্তমান সময়ে আমাদের মাঝে সেটা নেই। আমরা মোটা তাজা পশু খরিদ করা, কে কত সুন্দর ইয়ে করতে পারবো, ফেসবুকে অনলাইনে আমরা পোস্ট করতে পারবো আত্মীয় স্বজন আপন স্বজনের কাছে, আমি মানে ক্যারিয়ারের দিক দিয়ে এদিক দিয়ে সবার উপরে থাকবো, আমাদের নানান দুশ্চিন্তা নিয়ে আমরা কুরবানি করি। কিন্তু আদতে সত্যিকার অর্থে যদি কোনো মানুষ কুরবানিটা করার ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার উদ্দেশ্যে যদি কুরবানির পশু খরিদ না করে, সে যত দামি পশুই খরিদ করুক না কেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনোই গ্রহণযোগ্য হবে না। এটা কখনোই আল্লাহর কাছে গৃহীত হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আমাদেরকে বোঝা উচিত, আমরা সবাই জানি হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। আর এই কুরবানিটা কাকে বলে? নির্দিষ্ট সময়ের মধ্যে চতুষ্পদ জন্তু কুরবানি করার নামই হলো উযহিয়া বা কুরবানি, ঠিক আছে? তো আমরা যে কুরবানিটা করব আজকে, আমাদের দেশে অনেক সমস্যার সম্মুখীন মানুষ। তো আসলে আজকে আমার এই কুরবানি নিয়ে ছোট ছোট টপিকস আকারে কিছু কথা বলবো, এটা আমরা সবাই উপকৃত হব। সর্বপ্রথম হলো কুরবানিটার মধ্যে আমাদের প্রথমত থাকতে হবে আল্লাহর ভয়। কি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। কি করেন? যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে তোমাকে কুরবানি করতে হবে, তখন তিনি কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছে আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনেও কোনো সন্তানের প্রতি মায়া নাই, আবার সন্তানও যে বাবার হাতে কুরবানি হয়ে যাবে আল্লাহর নির্দেশ মোতাবেক সেটা নিয়েও কিন্তু তার মনে কোনো দুঃখ নেই, কারণ তাদের মধ্যে উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দিদার
হাসিল করা। তারা যখন কুরবানিতে যথাযথভাবে যখন কুরবানির স্পটে যখন চলে গেলেন কুরবানি সম্পন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই কিন্তু জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি মুত্তাকিনদেরকে কিভাবে এইভাবেই পরীক্ষা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আল্লাহর বন্ধু। কি খলিল শব্দের অর্থ কি? বন্ধু। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, আল্লাহর কিন্তু বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? তো তিনি কিন্তু কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন তিনি এবং ওনার ইসমাঈল আলাইহিস সালাম, তারা কিন্তু পরীক্ষা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের কুরবানি কবুল করেছেন। আসলে কিন্তু ইসমাঈল আলাইহিস সালামকে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদেরকে পরীক্ষা করেছেন। ঠিক তদ্রুপ আমরা যারা আখির নবীর উম্মত রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে কি করতেছেন? পরীক্ষা। এই যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা রহস্য এখানে লুকায়িত রয়েছে। এই যে কুরবানি কার জন্য? এটা আমি আমার পক্ষ থেকে, আমার বাবা আমার পক্ষ থেকে, আমার ভাই আমার পক্ষ থেকে, আমার আপনজন, আমার মা আমার পক্ষ থেকে, যার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার অর্জনের উসিলায় কিন্তু কুরবানি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নির্দ্বিধায় ওনার সন্তানকে আল্লাহর নির্দেশ মোতাবেক কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তৎক্ষণাৎভাবেই তাকে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ঠিক আমাদের মধ্যেও কিন্তু সেই ধরনের কনফিডেন্স থাকা, আত্মবিশ্বাস থাকা দরকার যে আমরা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করব, আল্লাহ রাব্বুল আলামিন দিদার হাসিল করব। যেমন আমাদের রাসূলকে প্রশ্ন করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কুরবানিটা কি গো নবী? আমার নবী বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাহ হলো কুরবানি। সুবহানাল্লাহ। কি এটা এত মজার একটা জিনিস আমার নবী জানতেন। আল্লাহর হাবিবের উম্মতগুলো সবাই কুরবানি দিতে পারবেন না, আমার নবী একটা দুম্বা কুরবানি করলেন। আমার নবী দুম্বা কুরবানি করে জানিয়ে দিলেন যে আমার যে উম্মতগুলো কুরবানি দিতে পারবে না, আমি তাদের পক্ষ থেকে দুম্বা কুরবানি করে দিলাম। আজকে কিন্তু আমরা আমাদের কম্পিটিশন নিয়ে ব্যস্ত। আমাদের কি উচিত না আমাদের রাসূলকে নিয়ে একটা কুরবানি দেওয়া? রাসূলের পক্ষ থেকে আমাদের একটা কুরবানি দেওয়া উচিত না? রাসূলের পুরো জীবন 63 বছর হায়াতে জিন্দেগি আমাদের জন্য কুরবানি করে গেছেন এবং আমাদের জন্য বাকি জীবনটা তিনি বরজকি জীবন, ফিউচারে আল্লাহ রাসূল আমাদের জন্য বাকি জীবনটা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে কুরবানি করতে হবে। কথা কি বুঝে আসছে? তো এগুলো কিন্তু আমাদের সকলের জানা কি উচিত। হ্যাঁ, আমরা অবশ্যই মোটা তাজা পশু কুরবানি দিব। এখানে কুরবানির প্রথম কুরবানির কথা বলি। প্রথম আমরা কি ধরনের পশু কুরবানি দিব সেটা আমাদের অনেকেরই অজানা। যেমন আমরা যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় তাহলে আমরা ওট কুরবানি, এটা কিন্তু একটা টপিক। এটা কি একটা টপিক। যেমন ওট যদি কুরবানি দেয় তাহলে ওটের বয়স কত হতে হবে? ওটের বয়স হতে হবে 5 বছর। কত বছর? 5 বছর। আমরা যদি গরু মহিষ দিয়ে যদি আমরা কুরবানি করি তাহলে এটার বয়স হতে হবে কয় বছর? 2 বছর। আমরা যদি বকরি, বেড়া, দুম্বা দিয়ে যদি কুরবানি করি তাহলে এটার বয়স হতে হবে 1 বছর। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এখানে চমৎকার একটা অপশন হলো যে যদি 6 মাসের বকরি, ভেড়া, দুম্বা যদি 1 বছরেরটার মতো মোটা তাজা হয় তাহলে তোমরা সেটা দিয়েও কুরবানি দিতে পারবে। এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। এগুলো কিন্তু আমাদের মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের জেনে রাখা উচিত, কারণ এটা হলো একটা আর্থিক ইবাদত। আর মনে রাখতে হবে অলওয়েজ আমাদেরকে একটা জিনিস আমাদের মাথায় সেটআপ দিয়ে রাখতে হবে, ব্রেনে সেটআপ দিয়ে রাখতে হবে, সেটা হলো আমি করছি আল্লাহর ওয়ার্ডার মানছি। কি আল্লাহর নির্দেশ আমাদের উপর কুরবানি করা। বলো হুজুর এই কুরবানিতে লাভ কি? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কুরবানিতে লাভটা কি গো? আমার নবী বলেছেন তোমার যখন কুরবানি দাতা যখন পশু কুরবানি করবে, পশুর রক্ত মাটিতে পড়তে দেরি, তার গুনাহ মাফ হতে দেরি হয় না। তাহলে যেই পশু কুরবানি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, আমাকে গুনাহ থেকে পরিপূর্ণ পরিত্রাণ দিবে, তাহলে সেটা অত্যন্ত যত্নশীল হয়ে যত্নবান হয়ে আমাদের কিনা খরিদ করা উচিত। আল্লাহ রাসূল আরো বলেছেন এই যে আমরা গরু কিনি, একটা পশমের বিনিময়ে একটা সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। গরুর গায়ে, মহিষের গায়ে, বকরি, বেড়া, দুম্বার গায়ে রাসূলকে যখন ছোট প্রাণী সম্পর্কে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেছেন আপনি যদি ছাগল দিয়ে কুরবানি দেন, বকরি দিয়ে কুরবানি দেন, দুম্বা দিয়ে কুরবানি দেন, এইগুলোর পশমের বিনিময়ে প্রত্যেকটার 20 প্রত্যেকটা